শহীদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা মার চেহারার দিকে চেয়ে দেখার পর মাকে ডাক দিয়ে বলে, মা তোমার হাতখানা আমার মাথায় বুনিয়ে দাও। শহীদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা নিজের আপনার মার হাতখানা ধরে নিজের মাথায় দিয়ে বলে দিয়েছে, ও বাপজি ভাইরাও, সত্যি বাপ মা বাপজি পৃথিবীর মধ্যে বাপজি রহমত যাদের বেঁচে আছে তারা বড় ভাগ্যবান। আল্লাহ রসুলের বাপজি শহীদ তার মার হাতখানা ধরে মাথায় তুলে বলে, মা তুমি আমার জন্য একটু দোয়া করে দাও, যেন রাসূলুল্লাহর কলমার দাওয়াতটা যেন সঠিকভাবে যেন বাদশার কাছে যেন পৌঁছে দিয়ে আসতে পারে। শহীদের মা বাপজি দোয়া করে দিলেন। দোয়া করে দেওয়ার পর শহীদ বলে, মা তুমি আমার জন্য দোয়া করে দাও, আমি চলে যাচ্ছি। শহীদের মা বাপজি দোয়া করে দিলেন। দরজা খান থেকে বাপজি ঘোড়ায় চেপে বাবা নাই উঠে চেপে বাপজি আপনারা হাঁটতে শুরু করলেন হযরত শহীদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। প্রায় মোটামুটি বাবা এক নাই দুই নাই প্রায় 25 থেকে 30 হাত বাপজির সামনের দিকে পা ফেলেছে। আর ওই সময় হযরত শহীদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা জনম দক্ষিণ মা পেছন দিক থেকে বাপজি ডাক নিয়েছে, ওরে বেটা শহীদ তুমি দাঁড়িয়ে যাও। হযরত শহীদকে আবার ডাক দিলেন, বেটা শহীদ তুমি দাঁড়িয়ে যাও। শহীদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা কানে গিয়ে তার জনম দুঃখলি মার বাপজি আপনার মধুর ডাক্তার কানে বাপজি পৌঁছে গিয়েছে। হযরত শহীদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি শুনেছিলেন আল্লাহর নবী বলেন, গো সাহাবায়ে কেরাম শুনে নাও, আল্লাহর নবীজি হাজার হাজার সাহাবাদেরকে নিয়ে বাপজি মসজিদ নববীতে বসে রেখে আল্লাহর দরুদ নবী বাপ মার বাপজি মর্যাদার কথা আলোচনা করতে করতে নবী আমার ডাক দিয়ে বলেন, সাহাবারা শুনে নাও, তোমরা যদি ফরজ নামাজ আর ওয়াজিব নামাজ সুন্নাত নামাজ তিনটা বাদ দিও, ওরে আমার সাহাবারা শুনে নাও, আল্লাহ রাসূল ডাক দিয়ে বলছেন, কেমন সাহাবারা যদি তোমরা নফল নামাজে যদি দাঁড়িয়ে যাও আর যদি ওই সময় যদি তোমার বাপ মা যদি ডাক দিয়ে দাও তোমার সালাম ফেরা হয় নাই, তুমি মনে মনে চিন্তা করবা যে আমার নামাজে তো সবে মাত্র আমি দাঁড়ালাম, 2 রাকাত নফল নামাজে দাঁড়িয়েছি, নামাজ তো শেষ হয় নাই, মা ডাক দিতেছে, বাপ ডাক দিতেছে। আল্লাহর নবীজি বলেন, সাহাবারা তোমরা সালাম না ফিরে তোমরা বাপ মার ডাকে সাড়া দিয়ে দাও, নামাজ ভেঙে দিও, মার ডাকে সাড়া দিয়ে মার কথার তোমরা গুরুত্ব দাও, মার কথাটা তোমরা শুনবা। আল্লাহর নবীজি ডাক দিয়ে বলেন, ওরে সাহাবা পিতা মাতার পায়ে তলে হচ্ছে জান্নাত, সারা পৃথিবীর বাপ যে কোনো পীরের পায়ে তলে জান্নাত, কোন আলেমের বাপ যে পায়ে তলে জান্নাত, এই কথা নবীজি বলেন নাই, শুধু নবী বলেন ইন্নাল জান্নাতা তাহতা আকদামি উম্মাহাতিকুম আও কামা ক্বালা আলাইহি সালাতু ওয়াত তাসলিম। আল্লাহর নবীজি বলেন, ওরে আমার সাহাবারা বাপ মার পায়ে তলে জান্নাত, হুমা জান্নাতুকা হুমা নারুকা, শুনে নাও, তোমার বাপ মার কাছে যদি খুশি করতে পারো তাহলে তোমার বাপ মার পায়ের তলটা জান্নাতি হয়ে যাবে। ওরে আমার সাহাবা যদি তোমার বাপ মাকে যদি নারাজ করে দাও, যদি খুশি যদি না করতে পারো, অখুশি হয়ে যদি হয়ে যায় তাহলে তোমার বাপ মার পায়ের তলটা তোমাদের জন্য জাহান্নামের গর্ত হয়ে যাবে। আল্লাহর নবীর সাহাবা শহীদ রাদিয়াল্লাহু তাআলা আনহু উটের লাগাম ধরে বাবা পেছন দিকে আপনার ঘুরে তাকালেন, মা ডাক দিতেছে দরজায় দাঁড়িয়ে, ও বেটা শহীদ তুমি দাঁড়িয়ে যাও। হযরত শহীদ উটের লাগাম ধরে দাঁড়িয়ে ডাক দিয়ে বলে, মা তুমি কেন আমাকে ডাক দিতেছো, তুমি বলো। শহীদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা ডাক দিয়ে বলে, বেটা রে আমি তোমাকে ব্যক্তিগত ডাকতে আসি নাই, তোমাকে আমি ব্যক্তিগত ডাক দিই নাই। বলে কেন ডাক দিয়েছে, কে ডাক দিতেছে বলো তোমাকে। শহীদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলছেন তার মাকে, বলে মা কে তোমাকে ডাক দিতে বলেছে বলো। আওয়াজ দিয়ে বলে, ওরে বেটা তোমার বিবি আমাকে ডাক দিয়ে বলেছে, মা আপনার সন্তান কি কি দেখতে পাওয়া যায়? বলে হ্যাঁ দেখতে পাওয়া যাচ্ছে, ওই তো সন্তান যে যাচ্ছে। ডাক দিয়ে বলেছিলাম, ও মা
এখনই আল্লাহ আমাকে বেটা সন্তান দান করেছে, আপনার ছেলেকে একটু ঘুরে আসতে বলুন। জানি না আপনার ছেলে জিন্দা ফিরে আসবে কিনা। ওগো আমার মা, আপনার ছেলেকে আসতে বলুন। একবারের মতো আমার কলিজা টুকরা সন্তানের এখানে চেহারাখানা দেখে যাক। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বাপজি সাহাবা সাঈদ বাবা দাঁড়িয়ে আছেন। হযরত সাঈদের বাপজি কোরআনের কথা মনে পড়ে গেল। আল্লাহ কোরআন পাকে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইস্তাজিবু লিল্লাহি ওয়া লির রাসূলি ইযা দাআকুম। আমার আল্লাহ বলেন, ওরে বান্দারা শুনে নাও, আমার রাসূল যদি তোমাদেরকে যদি ডাক দিয়ে দেয়, ও আমার সাহাবারা, আমার রাসূল যদি তোমাদেরকে ডাক দিয়ে দেয়, তোমরা যে অবস্থায় থাকো না কেন সে অবস্থাতেই তোমরা রাসূলুল্লাহর ডাকে তোমরা সাড়া দিয়ে দাও। বলুন সুবহানাল্লাহ। ও বাপজি ভাইরাও, অনেক ঘটনা এরকম পাওয়া যায়। আল্লাহ রাসূলের সাহাবারা এমনকি বাবা খাবার খেতে খেতে নবীর ডাক পেয়েছে, দৌড়ে চলে গিয়েছে। শুধু তাই নয়, এমন বলা হয়েছে ফরজ গোসল বাপজি বানাতে গিয়েছে, এক বদনা পানি ঢেলেছে আর এক বদনা পানি ঢালতে যাবে রে বাবা। ওই সময় আওয়াজ দিয়েছে, কে কোথায় আছো নবীর সাহাবারা? আমার রাসূলকে বেঈমানরা হত্যা করতে আসছে, তোমরা দৌড়ে এসো নবীকে বাঁচানোর জন্য। সাহাবা বাপজি ফরজ গোসল বাদ দিয়ে হযরত বাপজি হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম অনেকেই বাপজি শুনেছেন এই ঘটনা। হানজালা ফরজ গোসল পূর্ণাঙ্গ না করে দৌড়ে গিয়েছিল। ও বাপজি ভাইরা, হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে বাপজি হাদিসে পাওয়া যায়, আল্লাহ কোরআনে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইস্তাজিবু লিল্লাহি ওয়া লির রাসূলি ইযা দাআকুম। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আয়াতটা বাপজি জিবরিলের মারফতে জানিয়ে দেওয়া হয়। আল্লাহর নবীজি সাহাবাদেরকে বলে দিয়েছিলেন, কিন্তু আল্লাহর রাসূল বাপজি নবীর সুন্নাত তরিকায় আল্লাহর নবীজি বলেছেন, ওগো আমার সাহাবায়ে কেরাম, কোন যুবক যদি তোমরা বিয়ে করে নাও, বিয়ে করার পর ও সাহাবারা শুনে নাও, তোমরা বিয়ে করার পর বিয়ে করার দিন থেকে নিয়ে পর 3 দিন পর্যন্ত শুনে নাও, তোমার রাসূল ডাক দিল, তোমরা যাবে না। যারা বিয়ে করবে তাদের জন্য আমি রাসূলুল্লাহ পয়গম্বর তোমাদেরকে রুখসাত ছাড় দিয়ে দিলাম। এই শুনে নাও, তোমাদের বিয়ে হলে সেই দিন আমি যদি ডাকি আর আসবে না, পরের দিন আসবে না, তোমরা 3 দিন আসবে না, তোমাদের স্ত্রীকে নিয়ে আনন্দ করবা। এটা রাসূলুল্লাহ বলেছিলেন। হযরত বাপজি হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বিয়ে করার পর সেই রাত্রি বাসর ঘরে হানজালা ফরজ গোসল বানাতে যাচ্ছে। ফজরের আজানের আগে বাপজি গোসল করা এটা অবশ্যই দরকার। যদি ফরজ গোসলে যদি প্রয়োজন হয়, অনেক মানুষরা আছে আমাদেরকে অনেক সময় মশলা জিজ্ঞাসা করে, অনেক সময় জিজ্ঞাসা করে যে ফরজ গোসল আমার উপরে ফরজ গোসল হয়ে গিয়েছে, কিন্তু আমি গোসল করতে যাইনি, সকাল 10টার সময় গোসল করছি, এতে কোনো অসুবিধা আছে? এতে চরম গুনাহ বাপজি। আমার বিশ্ব রাসূলের সাহাবারা তাদের স্বামী স্ত্রীর সঙ্গে যদি কোনো গোপনীয় প্রয়োজন থাকলে ফরজ গোসল বাপজি ফজরের আজানের আগেই বাপজি তারা করে নিতে, জামাতে নামাজ পড়ার জন্য বাপজি সাহাবারা তৈরি হয়ে যেতে। হানজালার স্ত্রী বাপজি পানি দিয়েছে, হানজালাকে গোসল বানাচ্ছে, ডাক দিয়েছে, হানজালা বদনার পানিকে ফেলে দিয়ে বলছে, বিবি এখনই আমাকে ঘর থেকে তলোয়ার আর ঢাল নিয়ে এসে দাও। হানজালার স্ত্রী দৌড়ে গিয়ে তলোয়ার ঢাল নিয়ে এসে দিল। বলে, স্বামী যাচ্ছেন কোথায়? বলে, আমি রাসূলুল্লাহকে বেঈমানেরা মারতে এসেছে, ডাক এসেছে আমার কানে, আর দাঁড়ানো যাবে না, এক্ষুনি আমাকে দৌড়াতে হবে। হযরতে সাঈদের নয় হানজালার স্ত্রী ডাক দিয়ে বলেছিল, ওগো প্রাণের স্বামী, দিনের বেলায় ভালো করে আপনার দিকে চোখ তুলে ভালো করে দেখতে পাইনি। এখন তো বাপজি এখনকার ছেলে মেয়েদের বিয়ে হলে বাপজি আর তো দেখা দেখির কোনো লজ্জার কোনো ব্যাপারই নাই। ও বিয়ের গাড়িতে বাপজি যেতে যেতে বাপজি ও ঠাট্টা রেখে চলছে অনেক।
হযরতে হানজালার বিবি বলছেন আমি আপনার চেহারার দিকে দিনের বেলায় ভালো করে তাকাতে পারিনি লজ্জায়, বাসর ঘরে অন্ধকারে আপনার চেহারা ভালো করে দেখে নাই। ওগো স্বামী, আপনাকে আমি বারণ করব না, আমি জাইতুন তেলের একটু আলা নিয়ে এসে আমি আপনার চেহারাখানা একটু দেখতে চাই। যদি আপনার ইন্তেকাল হয়ে যায়, কিয়ামতের ময়দানে যেদিন কোটি কোটি মানুষের সমাগম হবে, সেই দিন যেন আমি আপনাকে দেখে যেন আমি চিনতে পারি আপনি আমার স্বামী। হযরতে হানজালা স্ত্রীর কথা শুনে বাপজি চুল পরিমাণ বাপজি আপনার কাঁদলেন না, হাসছেন আর বলছেন বিবি ক্ষমা করে দাও, তোমার হক আদায় করতে পারলাম না, এই পর্যন্তই তোমার সাথে আমার দেখা। বিবি শুনে না, যদি জিন্দা ফিরে আসি তাহলে কথা হবে, আর না ফিরে আসলে এই পর্যন্ত শেষ, দোয়া করবা আমার জন্য, দোয়া করে দেবা। হযরতে হানজালা চলে গিয়েছেন, যুদ্ধ করতে করতে হানজালা শহীদ হয়ে গিয়েছেন। হানজালার স্ত্রী বোরখা পরা অবস্থায় পর্দার শহীদ বাপজি দাঁড়িয়ে আছে রাস্তার ধারে। সাহাবারা যুদ্ধে বাপজি জয় হওয়ার পর দলে দলে বাপজি সাহাবারা চলে যাচ্ছে রাসূলুল্লাহ পেছনে। হানজালার স্ত্রী আল্লাহ রাসূলকে পেছন দিক থেকে ডাকতে বললেন, ওগো আল্লাহ রাসূল, বেয়াদবি হলো, মাফ করবে। নবী, আমি অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি, দেখলাম আপনার দলে দলে সাহাবা তারা বাড়ি চলে গেল, আমার স্বামীকে আপনার ওই সাহাবার মধ্যে পেলাম না। ওগো আল্লাহ রাসূল, আমার স্বামীকে একটু যুদ্ধের ময়দানে দেখো। আমি আপনাকে এটাও দেখতে বলতাম না, একটাই কারণে আমি এখানে দাঁড়িয়ে আছি, আমার স্বামী যখন যুদ্ধের ময়দানে যাচ্ছিল সেই সময় নাপাক অবস্থায় অপবিত্র অবস্থায় গিয়েছে। ওগো আল্লাহ রাসূল, আমার স্বামী যদি নাপাক হয়ে আসে, আপনি পেলে যদি ইন্তেকাল করে যায়, শহীদ যদি হয়ে যায়, তাহলে একটু পবিত্র করার ব্যবস্থা করবে। আল্লাহ রাসূল বললেন, ওগো হানজালার বিবি, আমি তো বারণ করেছিলাম যারা বিয়ে করবে তারা তিন দিন ধরে যেন না আসে। বলে আপনার ডাক শুনে, আপনার সাহাবার আওয়াজ শুনে থাকতে পারে নাই, দৌড়ে গিয়েছে। আল্লাহ রাসূল তিনি চলে গেলেন যুদ্ধের মাঠে, বাপজি খুঁজছিলেন হানজালাকে, জমিনে পেলেন না। হঠাৎ আওয়াজ আসছে, হে আল্লাহ রাসূল, হানজালার লাশ জমিনে নাই, আমরা আল্লাহর হুকুমে ফেরেশতারা জান্নাতে নিয়ে চলে গিয়েছিলাম। বলুন সুবহানাল্লাহ। কাউসারের পানিতে গোসল করে নিয়ে আসতেছি, আল্লাহর নবী বলেন আমি দেখলাম হানজালা শুয়ে আছে, হানজালার দাড়ির আগা দিয়ে, মাথার চুলের দিয়ে আগা দিয়ে বাপজি ঠোপে ঠোপে পানি ঝরছিল। বলুন সুবহানাল্লাহ। এ পানি ফরজ গোসলের পানি নয়, কারণ যদি মনে করেন যে ফরজ গোসলের পানি অতক্ষণ ধরে থাকা সম্ভব নয়, নবী বলেন টাটকা দেখলাম পানি ঝরতেছে। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর এরকম দামি দামি সাহাবারা নবীর ডাক শোনার পর বাপজার পেছন দিকে ঘুরে তাকায় নাই, তারা সোজা দৌড়ে গিয়ে চলে গিয়েছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খৈবরের যুদ্ধে বাপজি জুলফিকার তলোয়ার নিয়ে যায় নাই। আমার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির জামাই একটা লোহার ঢাল হাতে করে নিয়ে বাপজি দৌড়াতে শুরু করেছিলেন। বাপজি আমার বলার উদ্দেশ্য এই, সাহাবাই কেরামরা বাপজি রাসূলের ডাক শুনে আর থাকতে পারতেন না। হযরত সাইদ ওদিকে মা ডাক দিয়েছে যে তোমার সন্তানের চেহারাখানা দেখে যাও, তুমি জিন্দা ফিরে আসবে কি আমার আর জানা নাই, তাই তোমার বিবি বলেছে তোমার সন্তানের মুখখানা একবার দেখে যাও, তুমি ইন্তেকাল করে গেলে তোমার সন্তান বড় হলে বলবো তোমার আব্বা তোমাকে যেদিন জন্ম নেয় সেদিন তোমাকে দেখেছিল। ভাইরা আমার, বাবা জীবনেরাও, সাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাপজি বললেন এইভাবে হাতখানা উঁচু করে, ওগো মা, আমি তোমার ডাকে আর সাড়া দিতে পারলাম না। ওগো মা, কোরআনের আয়াতের দিকে আমি আমল করতে শুরু করে দিলাম। আমার আল্লাহ কোরআন পাকে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইস্তাজিবু লিল্লাহি ওয়া লিরাসূলি ইযা দাআকুম। আল্লাহ রাসূলের সাহাবা ডাক দিয়ে বলেন, নবীজির ডাক শুনলে দৌড়ে চলে যাওয়া লাগবে। ওগো মা, আমি নবীজির কথা শুনে কলমার দাঁত দিতে বেরিয়ে পড়েছিলাম, তুমি ডাক দিয়েছো মা, আমি তোমার কাছে ওয়াদা করলাম ওই বাহরাইন শরীফের গোলাম সরওয়ার ওই বাদশার কাছে কলমার দাওয়াত দিয়ে আমি মা তোমার ওয়াদাটা পূরণ করবো, আমার সন্তানের চেহারাখানা দেখে যাব, দোয়া করো তুমি।
হযরত সাইদ বাপজি দৌড়ে চলে গেলেন মদিনার চৌরাস্তার মোড়ে। বাপজি দেখছেন আর 19টা যুবক সাহাবারা, তারা সবাই মিলে বাপজি দাঁড়িয়ে আছে। হযরত সাইদ বললেন, ভাই চলে এসেছো সবাই? বলে হ্যাঁ। বলে ভাই আবার একটু লেট হয়েছে বাড়ি থেকে আসতে, তোমরা কিছু মনে করো না। হযরত সাইদ বাপজি আগে আগে চলছেন তার 19টা সাথী ভাইদেরকে নিয়ে। অনেকটা দূর চলে যাচ্ছেন বাহরাইনের বাপজি সেই দেশে। যেতে 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 সাহাবা 19টা সাথী ভাই তারা বললেন, ওগো সাইদ ভাই, তুমি আমাদের নেতা, আমরা তোমাকে নেতা বলে মানছি। শুনে নাও, তুমি পেছন দিকে আমাদের থাকো, আমরা সামনের দিকে যাব। বলে কেন? বলে সামনের দিকে যাব, যদি বেঈমানের আঘাত করে, তুমি থাকলে তোমাকে হত্যা করলে নেতৃত্ব দান করবে কে? তাই আমরা আগে আগে যাব, তুমি পেছন পেছন চলো। বেঈমানের আঘাত করলে আমরা তার প্রতিবাদ আগে থেকে করব। হযরত সাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ডাক দিয়ে বললেন যে, শুনে নাও, আমার রাসূলুল্লাহকে দেখেছি নবী সাহাবাদেরকে নিয়ে গেলে নবী আগে আগে হাঁটতে, আমিও তোমাদের সামনে আমি আগে আগে হেঁটে যাব। রাসূলের একটা সুন্নাত জিন্দা করতে চাই, বলুন সুবহানাল্লাহ। বাপজি আমার সোনা লালেরা, আমাদের এলাকায় বাপজি আমাদের পাশে বসে আছে, আপনারা ওনাকে সকলেই চিনেন। হযরত মাওলানা মুফতি জুবাইর সাহেব দামাত বারাকাতুহুম আলিয়া, আমিও ওনাকে যথেষ্ট শ্রদ্ধা করি। ওনার কাছে না পড়লে শিক্ষক নজরে ওনাকে বাপ যাবো দেখে উনিও ভালোবাসেন। এলাকার মুর্শিদাবাদের প্রায় উলামারা বাপজি ওনাকে যথেষ্ট ভক্ত করে সম্মান দেয়। আমরা দেখতে পাই বড়রা কথা বললে ছোটরা সেখানে আর কথা বলতে চাই না। হযরত সাইদ বললে, আমি নেতা, আমি আগে আগে হাঁটবো, আমি তোমাদেরকে আগে যেতে দিব না। রাসূলকে আগে যেতে দেখেছে, আমিও আগে আগে গিয়ে রাসূলের সুন্নাত জিন্দা করতে চাই। হযরত সাইদ বাপজি চলে গেলেন, একইবার বাহরাইন শরীফে ঢুকবে, সেখানে একটা গেট পড়েছে। গেটে দেখছে গেটম্যান প্রায় গোটা 20 জন সেখানে লোক দাঁড়িয়ে আছে। হযরত সাইদ সামনে গিয়ে বলেছিল, ভাই এটা কি বাহরাইন দেশে ঢোকার রাস্তা? বলে হ্যাঁ। বলে আমরা এই দেশের এই গেটের আমরা গেটম্যান। বলে বাড়ি কোথায় তোমাদের? বলে বাড়ি হচ্ছে আমাদের মদিনা শরীফে। বলে এই দেশের বাদশার নাম কি গোলাম সারোয়ার? বলে হ্যাঁ। আমরা ওরই তো পূজাও। বলে আমরা গোলাম সারোয়ারের কাছে একটু দেখা করতে চাই। ওরা ডাক দিয়ে বলল, ওর সাথে দেখা করে তোমরা কি বলতে চাও সেটা আমাদের কি বললো? ডাক দিয়ে বলল, আমরা তার কাছে কলমার দাওয়াত নিয়ে যাই, নিয়ে এসেছি দাওয়াত, কলমার দাওয়াত দিতে। বলে কলমা কি? ওরা জানেই না। বলে কলমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। জাহাতে বাপজি কলমা পড়েছে। আর ওই বাহরাইনের যে বাপজি গেটম্যান গোটা 20 ছিল ওখানে, তাদের শরীরের লোমগুলো বাপজি সব খাড়া হয়ে গেছে। কলমা আল্লাহ এই শব্দটা বাপজি বেঈমানদের কাছে আতঙ্কিত হয়ে যায়। তারা ভয়ে থরথর করে কাঁপে। বদরের প্রান্তরে মাত্র বাপজি 304 জন সাহাবা, কয়েক হাজার বেঈমান সাহাবারা চারিদিক থেকে নারে তাকবীর দিয়েছিলেন। গোটা বদরের মাটি বাপজি কেঁপে উঠেছিল। বেঈমানদের হৃদয় বাপজি থরথর করে কাঁপুনি ধরেছিল। ইমানদার যারা আল্লাহওয়ালা হয়, আল্লাহর কলেমা যত নিবে নাও, যত পড়বে তত তাদের দিল ঠান্ডা হয়। কথা ঠিক না বেঠিক বাপ? একটু বলে দেখে, একটু বসে বসে নির্জন এলাকায় একটু আল্লাহ আল্লাহ কলমার জিকির করবে, দেখবেন ভিতরে একটা ঠান্ডা শান্তি শান্তি ভাব লাগে। কিন্তু বেঈমানদের কাছে পড়লে তাদের ভয় হয়ে যায়। এদের প্রসঙ্গগুলো সব খাড়া হয়ে গেছে। বলে এ ভাই, এ তো জানি না। বলে শোনো, আমাদের বাদশার বিনা অনুমতিতে বাইরের দেশের মানুষকে প্রবেশ করা নিষেধ। বলে যা অনুমতি নিয়ে এসো, আমরা এখানে দাঁড়িয়ে আছি। এরা চলে গেল বাদশার দরবারে। বাদশার দরবারে শত শত মানুষ বেঈমানারা সব বসেছিল। গোলাম সারোয়ারকে বলল, বাদশাহ ওই মদিনা থেকে 20 জন যুবক এসেছে আপনার দেশে কলমার দাওয়াত নিয়ে। বলে কলমা কি জিনিস? বলে আমরাও জানি না।
বলে আসতে বলবো কি? বলে যা ওদেরকে আসতে বল। সাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে আছেন, সাহাবারা পেছনে বাপজি দাঁড়িয়ে। গোলাম সারোয়ারের লোকেরা বলল, ভাই তোমাদেরকে যার অনুমতি দিয়েছে আমাদের বাদশাহ। হযরত সাইদ বাপজি চলে গেলেন, গোলাম সারোয়ার বাপজি দাঁড়িয়ে রাজ দরবারের সিংহাসনে বসাও। সাইদ দাঁড়িয়ে গেলেন, ডাক দে বলল, ভাই যুবক তোমার নাম কি? সাইদ বলে, ভাই ও বাদশাহ নামদার, আমার নাম সাইদ। বলে তোমরা 20 জন এসেছো? বলে হ্যাঁ। বলে আমার সঙ্গে কে কথা ভালো করে বলবে বলাও। সাইদ বলেছিল, বাদশাহ এই 20 জন সাহাবার মধ্যে থেকে শুনে নাও, আমি নেতা, নবীজি নেতা করে বানিয়েছে আমাকে। আমি তোমার দরবারে কথা বলবো, আমার 19টা সাথী ভাইয়ের আর কেউ কথা বলবে না। বলে কেন এসেছো? বলে কলমার দাওয়াত নিয়েও। বলে কলমা কি জিনিস? বলে কলমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। যাহাতে কলমা শুনলেন আর বাদশাহ সারোয়ারের প্রসঙ্গগুলো বাপজি খাড়া হয়ে গেল। ওর দরবারে শুধু বেঈমানরা ছিল, তার বাপজি প্রজারা সবাই বাপজি আপনার আতঙ্কিত হয়ে গেল। গোলাম সারোয়ার ডাক দিয়ে বলেছিল, ভাই এ পড়ে কি লাভ হবে? মোল্লাও ডাক দিয়ে বলেছিল, ভাই এই কলমা যদি তুমি পড়ে নাও, মহব্বতে যদি পড়ে নাও, তাহলে তোমার পূর্বেকার জীবনের গুনাহ আমার আল্লাহ মাফ করে দেবে। বলে রসুলের সুন্নাত অনুযায়ী চলতে হবে, আর আপনার বাপ দাদার ধর্মকে ত্যাগ করতে হবে। এই যাহাতে বাপজি বলেছে বাপ দাদার ধর্মকে বাতিল করতে হবে। আর গোলাম সারোয়ারের চোখ দুটো কুখের মতো লাল হয়ে গেল। ডাক দিয়ে বলে, এই সাইদ, বলে আমার দেশে এসে আমার বাপ দাদার বিরুদ্ধে কথা বলাও? বলে বাঁচতে যদি চাস এক্ষুনি রাসূলুল্লাহর কলমা ছেড়ে দে, ছেড়ে দে কলমা। সাইদ মুচকে মুচকে হাসছে আর বলছে, বাদশাহ না, আমরা ছাড়ার বান্দা নয়, আমরা রাসূলকে কলিজার ভিতরে জায়গা দিয়ে দিয়েছি, আমরা রাসূলকে ছাড়ব না। সারোয়ার বলল, আমি গোলাম সারোয়ার, আমি জবান দিয়ে যেটা বের করি সেটা বাস্তবে পরিণত করে দেখায়। কলমা যদি আমার সামনে না ছাড়িস তোরাও, আগামীকাল সকাল 10টার সময় ফাঁসির মঞ্চে তুলে হাজার হাজার আমার প্রজাদের সামনে তোদের 20 জনাকে এক এক করে জবাই করব। বল রাজি আছিস কি? বল। জীবন যদি বাঁচাতে চাস তাহলে এক্ষুনি অস্বীকার কর তোদের নবীকে। সাইদ চিৎকার করে বলল, জীবন দিতে রাজি আছি, রাসূলকে ছাড়তে রাজি নয়। বাপজি আমার সোনা লালেরা, গোলাম সারোয়ার তার প্রজাদেরকে বলল, ধর এদেরকে, বেদারা ঘরের ভিতরে পালাতে না পারে। 20 জন সাথী ভাইকে ধরে নিয়ে গিয়ে জেলখানায় বাপজি বন্দী করে দিল ঘরের ভিতরে। হাত পা দড়ি দিয়ে বেঁধে রেখেছে যেন পালিয়ে না যায়। সারোয়ার বলল, আমার দেশের সব নাগরিককে জানিয়ে দাও, ঢোল ডাঙ্গা বাজিয়ে দাও, আগামীকাল সকাল 10টার আগে যেন অমুক ময়দানে আমার প্রজারা সব হাজির হয়ে যায়। তাদের সামনে আমরা এদেরকে এক এক করে জবাই করবো আর হাত তালি মেরে মেরে আনন্দ করব। বাপজি আমার সোনা লালেরা, আপনারা সকলেই জানেন মায়ানমার, অনেকে মিয়ানমারও বলি আমরা, ওখানে মুসলমানদেরকে বাপজি তাজা ধরে বাপজি আগুন দিয়ে পুড়িয়েছে, তাজা জিন্দা অবস্থায় বাপজি চামড়া ছাড়িয়ে নিয়েছে। এই যে হালি বাপজি ইসরাইল এই জানোয়ার তারা আপনার ফিলিস্তিনের মুসলমানকে বাপজি মারছিল। বেশ কিছুদিন আগে বাপজি যুদ্ধ তারা বলেছে যে আমরা এখন আর করব না। ইসরাইল চুক্তিতে বাপজি সহি করেছে, এটা অনেকে শুনেছে। তার মধ্যে বাপজি সময় সময় বাপজি তারা আক্রমণ করছে। রাসূলের জামানায় বেঈমান ইহুদিদের তাদের জবান খেলাপ করা ছিল অভ্যাস। এই ইসরাইল এরাই এই ইহুদি,
এরাও বাপজি বলছে যে মারবো না, আবার ঠিক গোপনে গিয়ে বাপজি মারি দিয়ে চলে আসছে। এটা ইহুদিদের বদ অভ্যাস। তো বাপজি আমার সোনা লালেরা, তারা মুসলমানকে মারছে, ওরা আনন্দ পাচ্ছে। একটা ফিলিস্তিনের বাপজি একটা ছেলেকে ধরে নিয়ে গিয়েছে, ইসরায়েল ইহুদিদের ক্যাম্পে ভরে রেখেছে। ছেলেটা জানালা দিয়ে বাপজি চিৎকার করে ডাকছে, আব্বা আমি এখানে আছি, এরা আমাকে মারছে। ছেলেটার বাপ গিয়ে বলছেন যে আমার সন্তানকে ফিরিয়ে দেন। বললো তোমার সন্তানের নাম কি? বলে আমার সন্তানের নাম অমুক। বললো বয়স কত? বলো বয়স হচ্ছে 9 বছর। ছেলেটার বাপ বলছে আমি দেখতে পাচ্ছি ছেলের আর্তনাদ, কান্নার আওয়াজ। ইহুদি কুত্তার বাচ্চারা তারা ধরে বাপজি ভরে ছেলেটাকে শাস্তি দিচ্ছে। বললো তোমার ছেলের ওজন কতটা? প্রায় আমার ছেলে 9 বছর বয়স, ওজন প্রায় মোটামুটি প্রায় 25 কেজির উপরে হবে। ছেলের শরীর স্বাস্থ্য ভালো ছিল। বেঈমানরা তারা বাচ্চা ছেলেটাকে তাজা জিন্দা অবস্থায় বাপজি চামড়াকে ছেড়ে জবাই করে তার হাড় থেকে মাংসগুলোকে ছেড়ে কম্পিউটারে তার বাপের সামনে 25 কেজি বাপজি গোশত ওজন করে বলে যাও এই গোশত নিয়ে বাড়ি চলে যাও। বাপজি আমার সোনা লালেরা, রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জামানায় রাসূলকে দাঁড় করেছে বাপজি বেঈমানরা আমার রাসূলের উম্মতকে ধরে মেরেছে। আপনারা জানেন হযরত সুমাইয়া, ইসলামের ইতিহাসে বাপজি যার নাম পাওয়া যায়, সুমাইয়ার বেটার হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু, এদের মা বেটাকে বাপজি মক্কার চৌরাস্তার মোড়ে উলুঙ্গা করে হাত পা বেঁধে বর্ষা দিয়ে সুমাইয়ার বাপজি লজ্জাস্থানে আঘাত করেছিল। তাকে উলুঙ্গা করে যখন বেঁধে রেখেছিল, আমার রাসূলুল্লাহ পয়গম্বরকে আবু জেহেল বেঈমানরা ডাক দিয়েছিল। বাপজি আমার সোনা লালেরা, এরকম অনেক আছে রাসূলের সামনে ধরে মেরেছে বেঈমানেরা রাসূলের দিবানা সাহাবাদেরকে, সাহাবিয়াদেরকে। হযরত বাপজি সাঈদকে ডাক দিয়ে বলল যে আমি কাল সকাল 10টার সময় আমার হাজার হাজার লোকের সামনে জবাই করব বলে আমরা জীবন দিতে রাজি আছি। প্রচার শুরু করে দিল, অমুক ময়দানের আগে চলে এসো, 10টার আগে যেন চলে আসবা, ময়দানে সবাই হাজির হবা। এইদিকে বাপজি সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু গভীর রাত্রিবেলা কাঁদছে। চিন্তা করছি আমার ভাইরা মৃত্যুর ভয় পেল নাকি? সাঈদ গভীর রাত্রিবেলা ডাক দিয়ে বলেছিল, আমার বন্ধুরাও, সারোয়ার বলেছে আমি জবান দিয়ে যেটা বের করি সেটা বাস্তবে পরিণত করে দেখাই। আরে ভাই আমাদেরকে বলেছে আগামীকাল সকাল 10টার সময় জবাই করে দেবে। ওগো আমার বন্ধুরা, আমি তোমাদের মধ্যে নেতা, শুনে নাও, কালকে সকালবেলা ফাঁসির মঞ্চে ওই হাজার হাজার লোকের সামনে যদি বলে ভাই আল্লাহ রাসূলকে ছেড়ে যদি দাও তাহলে তোমাদেরকে মৃত্যু থেকে ছেড়ে দেওয়া হবে। বলো তোমরা মৃত্যু থেকে তোমরা পালাতে রাজি আছো কি? বলো নবীকে ছাড়তে রাজি আছো কি? বলো। হযরত সাঈদের বক্তব্য শুনে বাপজি 19টার সাথে ভাই তাদের ইমানের বাপজি ভোল্টেজ বেড়ে গিয়েছে। আমার আল্লাহ নবীজি বলেন, আমার আল্লাহর বান্দাদেরকে যত কষ্ট দিবে তত আমার আল্লাহ ইমানদার বান্দাদেরকে যত কষ্ট দেয়া হবে তত ইমানদারের ভোল্টেজ, ইমানের ভোল্টেজ বেড়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সাহাবা সাঈদ ডাক দিয়ে বলুন, ভাই তোমরা কি মৃত্যুকে ভয় পাও? যদি ভয় পাও তাহলে কলমা তো ছেড়ে দিবা তোমরাও। হযরত সাঈদের 19টার সাথী ভাই তারা ডাক দিয়ে বলেছিল, ভাই শুধু জবাই কেন, আমাদেরকে শুনে নাও, ওই হাজার হাজার জনতার সামনে শুনে নাও, ফাঁসির মঞ্চে নিয়ে গিয়ে যদি ওই গোলাম সারোয়ার যদি জিন্দা অবস্থায় যদি আমাদেরকে এক এক করে শুনে নাও, শরীর থেকে চামড়া খানা যদি গরুর খাল বেনানো করে যদি বিনিয়ে নেয়, আমরা গোটা শরীর থেকে জিন্দা অবস্থায় খাল চামড়া বিনাতে দিতে রাজি আছে, তবু আমরা নবীজিকে ছাড়তে রাজি নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। সাঈদ বাপজি হাসতে শুরু করলেন, আল্লাহ
তুমি আমাদের 20টা ভাইদের ঈমান আরো মজবুত করে দাও। সকাল বেলায় বাপজি 10টার আগের বাবা শহীদদেরকে বাপ জাত পাতুড়ি বাঁধা অবস্থায় নিয়ে চলে গেল যেন পালিয়ে না যায়। হাজার হাজার লোকেরা সকলেই দাঁড়িয়ে আছে। আল্লাহ রাসূলের বাপজি সাহাবাকে শহীদকে ডাক দিয়ে বলো, ভাই এখনো সময় আছে, বলো তোমরা নবীজিকে ছাড়বা কি নাও? শহীদ বাবা সিংহের মতো গর্জন দিয়ে বলেছিল, বেঈমান, আমরা নবীজিকে ছাড়তে রাজি নাই। গোলাম সারোয়ার রেগে গেল, ডাক দিয়া বলে, তুই দলের নেতা? বলে, হ্যাঁ আমি গতকালকে বলেছিলাম দলের নেতা, আজও বলছি দলের নেতাও। ডাক দিয়ে বলল, মৃত্যু কি জিনিস তা তুই জানিস না? তোর চোখের সামনে মৃত্যু যে কত বড় ভয়ঙ্কর জানানো হবে, দেখানো হবে। শহীদ বলল, বেঈমান, তোর যত কায়দা রয়েছে মৃত্যুর যন্ত্রণা দেও, আর তুই তাই দে, আমি রাজি আছি। শহীদকে বাপজন লক্ষ্য করে তার দলবলকে বলল, কে আমার ডান পাশে বেঁধে রাখো। শহীদ বাপজি যুবক নেতাকে বাপজি বেঁধে রাখলো। শহীদের মাথায় পাগড়ি আছে, শরীরে বাপজি পাঞ্জাবি রয়েছে, সুন্নাত তরিকায় বাপজি পাঞ্জাবি। মুখের বাবা বালুভূমির পথ দিয়ে যখন উঠে চেপে যাচ্ছিলেন, বালি চোখে বাপজি লাগবে বলে, নাকে ঢুকবে বলে বাপজি একটা কালো কাপড় দিয়ে বাপজি ভাবে মুখে বাপজি বাঁধা ছিল। হযরত শহীদ ডাক দিয়ে বলেছিল, ভাই ভয় দেখাও না, মৃত্যুর ভয় দেখাও না রে বাদশাহ, আমরা নবীজির দিওয়ানাও। সারোয়ার দাঁড়িয়ে বলল, ওর 19টা সাথী ভাইয়ের মধ্যে প্রথম জনকে জবাই কর। শহীদের চোখের সামনে তাজা তার বন্ধুকে ধরে বাপজি জবাই করে দিল। পড়ুন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ও বাপজি ভাইরাও, শহীদের সামনে এক এক করে বাপজি তার 19টা যুবক বন্ধুদেরকে সবাইকে বাবা একই জায়গায় ধৈর্যের জবাই করেছে। গোটা শরীর 21টা যুবকের বাপজি তাজা রক্ত বাপজি পড়ে মনে হচ্ছে রে বাবা রক্তের সমুদ্র বইছে রে বাবা। বডিখানা মাথাখানা বাপজি রক্ত বাপজি ভাসতেছে। পিচের রাস্তায় দেখবেন অনেক সময় বাপজি মানুষ অ্যাক্সিডেন্ট হয়, কোন সময় যুবক ছেলেরা বাপজি অ্যাক্সিডেন্ট হয়ে যায়, কোন সময় বয়স্ক লোক বাপজি হয়ে যায়, লরির চাকা তুলে পড়ে যায়। একটা মানুষের পেটের ওপর দিয়ে যদি লরির চাকা চলে যায়, দেখবেন 10 থেকে 15 হাত বাপজি রক্ত গড়িয়ে যায়, একটা মানুষের রক্ত। হযরত শহীদ তাকে দেখছে, তার 19টা যুবক কেউ ভাই বেঁচে নাই, সব বাপজি রক্তে ভাসতেছে। আর বেঈমানেরা এক এক করে যখন সাহাবাকে বাপজি জবাই করে দেখছিল, আর তারা হাত তালি মেরে মেরে বাপজি আনন্দ করেছিল। আল্লাহর নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাহাবা হযরত বাপজি শহীদ দাঁড়িয়ে আছে। শহীদ বলেন, বাদশাহ এবার আমার পালা, তুমি আমাকেও জবাই করে দাও। হযরত শহীদকে কাছে ডেকে বলো, শহীদ রে, মৃত্যু কত যে কত ভয়ঙ্কর তা নিজ চোখে দেখলি। বলে, শোনো, ভয় দেখাতে পারো নাই, চুলো পরিমাণ ভয় পাই নাই। ওরে আমার বেঈমান বাদশাহ, আমার ভাইরা ইন্তেকাল করে গেছে তোমাদের চোখে আমাদের চোখে, কিন্তু আমার মনে হয় আল্লাহ তাদেরকে জান্নাত দিয়ে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। ওরে বেঈমান, আমার জন্য হয়তো জান্নাত হয়তো অপেক্ষা করতেছে, তাড়াতাড়ি জবাই করে দে। ও বাপজি ভাইরাও, সাহাবাদের জীবনীতে পাওয়া যায়, তারা জিন্দা অবস্থায় অনেক সাহাবা এরকম এসেছে, তারা দুনিয়াতে থাকা অবস্থায় জান্নাতি ঘ্রাণ তারা নাকে পেয়েছেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের বাপজি শহীদকে বল, কলেমা ছাড়বি না? বলে, নাও। সঙ্গে সঙ্গে বাপজি কলেমা যখন ছাড়ব না বললাও, গোলাম সারোয়ার রেগে গিয়ে শহীদের মাথার পাগড়ি খানা ধরে টান মেরে বাপজি ফেলে দিলাও। জাহাতে ফেলে দিল। শহীদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ফেলফাল করে সারোয়ার দিকে চেয়ে আছে। সারোয়ার বাদশাহ সারোয়ারের মুখের দিকে ভালো করে বাপজি তাকে দেখলাও। হঠাৎ করে বাবা জল্লাদকে বলছো, ও জল্লাদেরাও, একে জবাই করবা না, এর সাথে আমি একটা কথা বলতে চাই।
শাহিদ বলল বাদশাহ তাড়াতাড়ি কি বলবা বলাও। ডাক দিয়ে বলেছিল বাদশাহ বলেছিল ভাই তোর নাম শাহিদ বারবার বলছিস বলে হ্যাঁ শাহিদ রে আমার মনে হয় তোকে এর আগে আমি কোথাও যেন দেখা হয়েছিল বলুন সুবহানাল্লাহ। বাদশাহ বলে তোর এবার পাগড়িটা সরানোর পর পূর্ণাঙ্গ চেহারা দেখে আমার মনে হচ্ছে কোথাও যেন এর আগে তোর সাথে কোথাও দেখা হয়েছে। আমার অনেক সময় বলি যে ভাই কোথায় দেখা দেখা মনে হচ্ছে আপনাকে, তখন সে লোকটা বলে ভাই ওই ডমকুলে চায়ের দোকান কিংবা অমুক বাজারে। বলে হ্যাঁ হ্যাঁ ভাই মনে পড়েছে। শাহিদ বলল বাদশাহ আমার তো মনে হচ্ছে তোমার চেহারাটা পরিচিত, তুমি কি কোনোদিন মদিনায় গিয়েছিলে? বলে আমি গিয়েছিলাম হরিণ শিকারি করতে, উত্তপ্ত বালু রাশিতে তুমি ছটফট করছিলে? বলে হ্যাঁ। বলে পানি পানি করে মনে হয় তুমি কাতরা ছিলে, সেই দিন আমি এক লোটা পানি নিয়ে গিয়ে তোমার মুখে পানি দিয়েছিলাম, ছায়াতে তোমাকে নিয়ে গিয়ে গাছে ছায়াতে শুয়ে রেখেছিলাম। সারোয়ার বলছে আমি সেই সময় বাদশা হই নাই, এটা আমার এরকম জীবনে ঘটেছিল, তাহলে তুমি সেই যুবক? শাহিদ বলে হ্যাঁ। সারোয়ার বলল তাহলে তুমি তো আমার জান বাঁচিয়েছো। শাহিদ বলেন আপনার জান বাঁচানোর মালিক আমি নয়। কে? জোরে বলে। আমার আল্লাহ জান বাঁচিয়েছে আল্লাহ, কিন্তু ওসিলা মাধ্যম বলতে পারেন আমাকে। সারোয়ার বলল তুমি যখন আমার এত বড় উপকার করেছো আমিও তোমার একটা উপকার করতে চাই, কিন্তু ভাই সাবধান, মৃত্যু থেকে বাঁচতে পারবে না। আমি বলেছি 20 জনাকে জবাই করব, এক এক করে অলরেডি 19টাকে জবাই করে দিয়েছে, এখন তোমার পালা। পৃথিবীর মানুষ কেউ তোমাকে বাধা দিতে পারবে না মৃত্যুর হাত থেকে। বললে আমি কিছু আপনার উপকার চাই না। বলে না উপকার করতে চাই। হাজার হাজার লোক বাপ যে টাপুর মেরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। বলে ভাই তোর কি কিছু মৃত্যুর আগে কোনো খাবার খেতে মন চায়? শাহিদ বলল না, মৃত্যুর আগে খাবার খেতে মন চাই না, তুমি আমাকে ফাঁসি দিয়ে দাও। বলে তাহলে আমার কিছু করার নাই, আমি বলেছি যে তোমার একটু উপকার করতে চাই, কিন্তু তুমি তো চাইছো না। শাহিদ বলল তুমি তো বলেছো খাবার খেতে, আমি খাবার খেতে চাই না। হে বাদশাহ তুমি যখন বারবার বলছো উপকার করতে চাও, তাহলে একটা উপকার করবা তুমি আমার। বলে কি? বলে বাদশাহ আমি তোমার দরবার আসার সময় আমার জনম দক্ষিণে মা ডাক দিয়েছিল, আমার সন্তান জন্ম নিয়েছে, সন্তানকে দেখার জন্য ডাক দিয়ে বলেছিল মা আমি যেতে পারিনি, আমি মার কাছে ওয়াদা করে এসেছি। হে বাদশাহ যদি আমাকে ঘন্টা 2-3 সময় দাও, তাহলে আমি আমার মার শেষ ওয়াদাটা যে করে এসেছি আমি পোড়া করে সন্তানের মুখ দেখে আমি আবার ঠিক টাইমে এসে পৌঁছে যাব। সারোয়ার বলল অত পাগলা আমি নয়, অত পাগল আমি নয়, তুমি চলে গেলে আর ঘুরে আসবে না। শাহিদের চোখ দুটো লাল হয়ে গিয়ে বলে এই বেঈমান, আমরা নবীর সাহাবা, আমরা নবীর দিবানা, আমরা জীবনে যেদিন থেকে কলমা পড়েছি তারপর থেকে ওয়াদা খেলাফ মিথ্যা কথা বলি নাই। বলুন সুবহানাল্লাহ। যারা ইমানদার হবে তারা ওয়াদা খেলাফ করতে পারে না, সে আলেম হন আর সে হাজি যে হন না কেন। ডাক দিয়ে বলল যে বাদশাহ তাহলে তুমি আমাকে জবাই করে দাও। সঙ্গে সঙ্গে বাবা সারোয়ার বলল তাহলে কিছু করার নাই, আমি যেতে দিতে পারি একটা শর্তের উপরে। সারোয়ার দেখলো আমি না যেতে দিলে হাজার হাজার লোকেরা তো প্রশ্ন করবে ও যেতে চাইলো আপনি দিলেন না কেন সময়। ওখানে বাপজি একটু কৌশল করে শয়তান গোলাম সারোয়ার বাদশাহ বলল তুমি চলে যাবা, আসবা তার গ্যারান্টি কি? আমি বিশ্বাস করি না, কিন্তু শুনে নাও তোমাকে যেতে দিতে পারি হাজার হাজার লোকের মধ্যে। তোমার যদি কোনো বন্ধু, তোমার যদি কোনো আত্মীয় যদি থাকে, তাহলে তাকে ডেকে নিয়ে এসে তোমার জায়গায় সে যদি দাঁড়িয়ে তোমার জিম্মা নিয়ে নেয়,
যদি তোমার দায়িত্ব নাই, তুমি যদি টাইমের মধ্যে না আসো, তাহলে যে জিম্মা নিবে তাকে সবাই করে দেবো, আসতে না পারলে তুমি।